আসন্ন 2025 কুরবানিতে আপনাদের ফার্মে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দামে গরু পাওয়া? সর্বনিম্ন ধরেন 70 থেকে 2,20,30 70,000-এর গরু পাওয়া যাবে এরকম আছে কয়টা? আছে, অনেকগুলো আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার কামুরা গ্রামে। আজকে আমরা সেখানে মতিন এগ্রো ফার্মে, যার উদ্যোক্তা হচ্ছেন মতিন ভাই, যিনি মূলত ব্যবসা করেন। ব্যবসা করার পাশাপাশি উনি 7 বছর পূর্বে মাত্র 7-8টি গরু দিয়ে ওনার এই ফার্মের যাত্রা শুরু করেছিলেন। আসন্ন 2025 কুরবানিকে কেন্দ্র করে উনি ছোট বড় প্রায় 100টির মতো খুব সুন্দর সুন্দর ষাঁড় গরু লালন পালন করেছেন। এবং আসার পরে যে জিনিসটি দেখে আমি অবাক হয়েছি সেটা হচ্ছে যে ওনার ফার্মে কিন্তু সবই ছোট গরু। উনি কিন্তু মাঝারি সাইজেরও গরু বলা যাবে না, যা বড় কোনো গরু নেই। যদিও ওনার ফার্মটি কিন্তু ঢাকার খুবই সন্নিকটে হেমায়তপুর থেকে মাত্র 5-7 কিলোমিটারের ডিস্টেন্স হচ্ছে ওনার এই খামারটি অবস্থিত। তারপরে কিন্তু উনি খুবই ছোট ছোট গরু লালন পালন করেছেন। তো আপনারা যারা কুরবানির জন্য 70-80 হাজার থেকে শুরু করে 1 লাখ 1.5 লাখ বা সর্বোচ্চ হচ্ছে 2 লাখ টাকার মধ্যে ওনার ফার্মে গরু রয়েছে, এই বাজেটে যারা আপনারা গরু ক্রয় করতে চান আপনারা কিন্তু ওনার ফার্মে আসতে পারেন। ওনার এখানে খুব সুন্দর সুন্দর দেশি গরু, শাহিওয়াল গরু আপনারা পাবেন। এবং উনি কিন্তু এই গরুগুলো সব লাইব্রেরিতে রেখেছেন। আপনারা যারা কুরবানিতে লাইব্রেরি গরু সংগ্রহ করতে চান মাত্র 500 টাকা কেজি লাইব্রেরি ওনার ফার্ম থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবেন। তো আজকে আমরা আপনাদেরকে মতিন এগ্রো ফার্মে যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেগুলো দেখাবো এবং এই গরুগুলো ওনারা কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন সেই সব বিষয়ে বিস্তারিত জানাবো। তো চলুন আমরা কথা বলি মতিন এগ্রো ফার্মের যিনি স্বত্বাধিকারী রয়েছেন ওনার সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন। আমি মতিন এগ্রো ফার্মের ম্যানেজার বলছিলাম। আচ্ছা, আপনাদের এই মতিন এগ্রো ফার্মের যাত্রা শুরু হয়েছিল কতদিন পূর্বে? 7 বছর আগে। 7 বছর পূর্বে। জি। কতগুলো গরু দিয়ে শুরু করা হয়েছিল? 8-9টা গরু ছিল। 8-9টি দিয়ে। জি। আচ্ছা, এখন তো দেখতে পাচ্ছি এখানে আপনারা কয়েকটি শেড মিলিয়ে সুবিশাল আকারে খামারটি পরিচালনা করতেছেন। গাভীও রয়েছে, ষাঁড় গরু রয়েছে। এখন আমাদের 150-র উপরে আছে গরু। 150-র উপরে? জি। আচ্ছা আচ্ছা, কুরবানির জন্য গরু রয়েছে কতগুলো? কোরবানির জন্য 100-র মতো আছে। তার বাকি 50টা কি? ওই গাভী, তারপরে ওই যে বকনা বাচ্চা, এগুলো। আচ্ছা আচ্ছা। তো আসাদ ভাই আসার পরে যে জিনিসটা লক্ষ্য করলাম, আপনাদের ফার্মে যে গরুগুলো সবই ছোট গরু, মাঝারি সাইজেরও বলা যাবে না বা বড় গরু তো নাই একদম। এর কারণটা আসলে কি? এর কারণটা হচ্ছে ছোট গরুরই চাহিদাটা বেশি। আচ্ছা আচ্ছা। বড় গরুর চেয়ে ছোট গরুটাই বেশি কাস্টমার পছন্দ করে। আচ্ছা, আমি যদি একটু বলি আপনাদের ফার্মটা তো হচ্ছে ঢাকার একদম পাশেই। জি। তো সেই হিসাবে কিন্তু ঢাকাতে কিন্তু মাঝারি বা বড় গরুর চাহিদাও থাকে। জি। তো আপনাদের এখানে এরকম ছোট গরু, এইরকম ছোট গরু তো সাধারণত গ্রামে চাহিদা থাকতে দেখা যায়। জি, আমাদের মাঝারি আছে, আর এক সেটে আছে, ওই সেটা আরেক সেটে আছে। জি। আচ্ছা, আমরা এখন যে সেটে রয়েছি এখানে কতগুলো গরু রয়েছে? এখানে আছে 22টা। 22টা রয়েছে। জি। আচ্ছা আচ্ছা, এগুলো কি সব দেশি গরু? সব দেশি গরু। আচ্ছা, আপনাদের কালেকশনে কি কি জাতের গরু রয়েছে? আমাদের কালেকশনে অরিজিনাল দেশি বাহামা আছে, তারপরে আপনার শাহিওয়াল আছে, আর বিদেশি করস আছে কিছু। আচ্ছা, মানে ফ্রিজিয়ান যেটা। জি জি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের এখানে বেশিরভাগই হচ্ছে পিওর যে দেশি গরু সেই গরুটাই বেশি। জি। আচ্ছা, আসন্ন 2025 ঈদে আপনাদের ফার্মে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দামে গরু পাওয়া যাবে? সর্বনিম্ন ধরেন 70 থেকে 2,20,30। 70 থেকে 2,20,30। জি। আচ্ছা, 70,000 তো অনেকে বলে, বাট পরে গরু দেখাতে পারেন, আপনারা দেখাতে পারবেন? জি জি জি। 70,000-এর গরু পাওয়া যাবে এরকম আছে কয়টা? আছে, অনেকগুলো আছে। অনেকগুলোই আছে। জি। আচ্ছা, লাখ টাকার নিচে তো আসলে গরু পাওয়াটা এখন খুবই টাফ বিষয় হয়ে গেছে। আছে, আমাদের কাছে সবই আছে। আচ্ছা ঠিক আছে, তো চলেন আসাদ ভাই আমরা দর্শকদেরকে আপনাদের সেই সুন্দর সুন্দর গরুগুলো একটু দেখাই।
ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে আমরা এদিক থেকে একটু দেখাই। আসাদ ভাই, প্রথমে আমরা যে সাদা গরুটা দেখতেছি এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই, এটা কি জাতের গরু? এটা দেশি গরু। দেশি গরু, জি। আচ্ছা, বয়স কয় দাঁত? বয়স 2 দাঁত। 2 দাঁত বয়স, জি। আচ্ছা, কতদিন ধরে রয়েছে আপনাদের এখানে এটা? আমাদের এখানে 1 বছরের মতো। 1 বছরের মতো রয়েছে, জি। আচ্ছা, ওজন কেমন হবে এটার? ওজন 225। 225 কেজির মতো ধারণা করতেছে না? মাপা আছে একদম? না, ওইভাবে মাপি নাই, তবে একটু কয়েকদিন আগে মাপছিলাম। আচ্ছা, কিছুদিন আগে যখন মেপেছিলেন তখন কেমন পেয়েছেন এটার? ওইটা 220। 220-এর মতো পাইছেন? জি। আচ্ছা আচ্ছা ভাই, গরুগুলোর দাম আপনারা কি ঠিকাতে রেখেছেন না লাইভ ওয়েটে? আমরা লাইভ ওয়েটে বিক্রি করতেছি। লাইভ ওয়েটে? জি। সব গরুই কি লাইভ ওয়েটে? সব গরুই লাইভ ওয়েটে। আচ্ছা আচ্ছা, কত টাকা কেজি নির্ধারণ করেছেন? এটা আমরা 500 টাকা। 500 টাকা কেজি? জি। ছোট বড় সব গরু 500? 500 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার যখন আসবে কাস্টমার পছন্দ করবে, স্কেলে তোলার পরে যাও সেই অনুযায়ী দামটা হয়ে যাবে? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আমরা আরো সুন্দর সুন্দর এরকম গরু দেখাই। আসাদ ভাই, সাদার পরে আমরা কালো একটা গরু দেখতেছি, এটাও তো দেশি গরু? হ্যাঁ, এটা দেশি গরু। আচ্ছা, এটা কত বয়স? এটা 2 দাঁত। 2 দাঁত। ওজন কেমন হবে এটার? 230। 230 কেজি। জি। আচ্ছা, কালোর পরে রয়েছে লাল। জি। আচ্ছা আচ্ছা, লালটার ওজন কেমন হবে? ওইটাও 230। সব একই ওজন হবে? না, কম বেশি আছে। কিছুটা কম বেশি? হ্যাঁ। আচ্ছা দর্শক, আপনারা কিন্তু সব ধরনেরই গরু পাবেন, সব কালারেরই গরু পাবেন, সাদা, কালো, লাল, একদম সব ধরনের, সব কালারেরই গরু রয়েছে আমরা বলতে পারি। আচ্ছা আচ্ছা, এদিকের গরুগুলো আরেকটু ছোট আসাদ ভাই না? জি জি। এগুলোর ওজন কেমন রয়েছে? এই যে এটা 150 কেজি। 150 কেজি? জি। আচ্ছা, তাহলে তো আমরা এটা বলতে পারি এটা মাত্র 75,000 টাকা। জি। 75,000 টাকা এটা? জি জি। এখন যে গরুটা দেখতে পাচ্ছি আসাদ ভাই, এই গরুটার ওজন সম্পর্কে একটু ধারণা দিবেন। ওটা 180 কেজি। 180 কেজি? জি। আচ্ছা, তাহলে এটাও 1 লাখ টাকার নিচেই রয়েছে? জি। আচ্ছা, ওই পাশেও তো আমরা কিছু গরু দেখতে পাচ্ছি, এগুলো তো আরো ছোট মনে হচ্ছে। জি। আচ্ছা চলেন, আপনি বলেছিলেন যে 70,000 টাকায় গরু, আসাদ ভাই 70,000 টাকার গরুটা আমরা একটু দেখাই দর্শকদেরকে। 70,000 টাকার গরু। এই যে এটাও 70,000 টাকা। এটাও 70,000? জি। আচ্ছা, তাহলে এই পাশেই রয়েছে 70,000 টাকার গরু। এই যে এটাও 70,000। এটাও 70,000? এগুলো দাচ্ছে তো ভাই? জি। হ্যাঁ, এটা তো দেখে একদম বাছুর মনে হচ্ছে। না না, যাচ্ছে। দাচ্ছে? জি। আচ্ছা, আসাদ ভাই এই পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছি, এই গরুগুলোর ওজন কেমন রয়েছে? এগুলো 220 30। 220-30? জি। আচ্ছা দর্শক, আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, এখানে ছোট গরু দেখাচ্ছি, এর চেয়ে বড় গরু কিন্তু রয়েছে, সেগুলো আরেকটা শেডে রয়েছে, আমরা একটু পরে সেই শেডে যাবো। তো প্রথমে আমরা আপনাদেরকে ছোট ছোট গরুগুলো আসলে দেখাচ্ছি। আচ্ছা ভাই, এদিকে যে গরুটা দেখতে পাচ্ছি এটার একটু ওজন সম্পর্কে ধারণা দিবেন। এটা ধরেন 170। 170 কেজি? জি। আচ্ছা, এর পাশে যে খুব সুন্দর একটা গরু দেখা যাচ্ছে, এটা? ওটা 200। 200 কেজি? জি। আচ্ছা, তাহলে 1 লাখ টাকা। জি। আচ্ছা, এই পাশে খুব সুন্দর সুন্দর দুটি গরু দেখতে পাচ্ছি, এগুলোর দাম কেমন রয়েছে? এগুলো 70 75 72 এরকম। 70-75 এর মধ্যে রয়েছে? জি জি জি। আসাদ ভাই, এই হচ্ছে আপনাদের বড় গরুর শেড? জি। আচ্ছা, এই শেডে গরু রয়েছে কতগুলো? এই সেটে গরু আছে 24টা। 24টা? জি। আচ্ছা, চলেন আমরা একটু দর্শকদেরকে এই শেড থেকে কয়েকটা গরু দেখাই। আসাদ ভাই, এখন যে গরুটা দেখতেছি এটা কি জাতের গরু? এটা হাসা গরু। হাসা গরু? জি। আচ্ছা, হাসা গরুর দামও কি 500 টাকাই? 500 টাকা। 500 টাকা, আচ্ছা। তো এটার ওজন কেমন হবে ভাই? এটার ওজন 250 প্লাস। 250 কেজি প্লাস? জি। আচ্ছা, হাসার পরে যদি আমরা এই পাশের গরুটা একটু দেখাই, মাশাআল্লাহ খুব সুন্দর চুট রয়েছে। এই গরুটা কয় দাঁত বয়স? এটাও 2 দাঁত। এটাও 2 দাঁত। এর ওজন কেমন হবে? এর ওজন 300 প্লাস। 300 কেজি প্লাস? জি। আচ্ছা, 1.5 লাখের উপরে রয়েছে। আমরা সামনে আরেকটা বড় গরু দেখতে পাচ্ছি, সেই গরুটা একটু দর্শকদেরকে দেখাই। এটাই মনে হচ্ছে আপনাদের ফার্মে এখন যে কয়টা দেখছি তার মধ্যে সবচেয়ে বড়? জি। আচ্ছা, এটার ওজন আছে কেমন ভাই? এটার ওজন আছে হলো আপনার 360 এর মতো। 360 কেজি? জি। আচ্ছা, দর্শক বন্ধুরা, এখন আমরা কিছু গরু আপনাদেরকে মেপে দেখাবো যে ওজন কেমন রয়েছে এবং ওজন অনুযায়ী দাম কেমন আসে। তো চলুন আমরা মেপে দেখাই। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু, এখন ওজন করা হচ্ছে। দেখি এটার ওজন কতটুকু রয়েছে। আমরা ভিতরে রয়েছে এটার কত কেজি আসলো আসাদ ভাই? 266 কেজি? 267 কেজি। আচ্ছা আচ্ছা, 266 কেজি দর্শক। তো সেই অনুযায়ী এটার দাম আজকে রয়েছে 1,33,500 টাকা। জি। আচ্ছা আচ্ছা, এই যে লাইব্রেরি বিক্রি করতেছেন, যখন নিবে তখনই তো ওজন দেওয়া হবে নাকি? জি, যখন নেবে তখন ওজন দিয়ে দেওয়া হবে। ভিউয়ার্স, আমরা এখন আপনাদেরকে আরেকটি গরু দেখাচ্ছি, এটা অবশ্যই একটু বড় সাইজের গরু। দেখি এই গরুটার ওজন কতটুকু হয়। আসাদ ভাই আসেন এদিকে দেখি। ভিউয়ার্স, এটার ওজন আমরা দেখতে পাচ্ছি 356 কেজি। 56 কেজি। 356 কেজি। 500 টাকা কেজি লাইব্রেরির দাম আসতেছে 1,78,000 টাকা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি হাসা গরু এখন নিয়ে আসা হয়েছে। তো আমরা এখন এটা মেপে দেখবো যে এটার ওজন কেমন রয়েছে।
দর্শক আপনারা কিন্তু হাঁসা গরু কিন্তু 500 টাকা কেজি পাচ্ছেন এবং একটাই গরুই কিন্তু রয়েছে। তো আপনারা যারা আগে আসবেন আপনারা কিন্তু পাবেন, হয়তো কিন্তু এটা পাবেন না। দেখি এই গরুটার ওজন কতটুকু রয়েছে, মাত্র 249 কেজি। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটি হাঁসা গরু, যে গরুটা একটু আগে আমরা মাত্র লাইভ ওয়েট করলাম 249 কেজি, এবং সেই অনুযায়ী কিন্তু এটার দাম আসে 1,24,500 টাকা। সো এই সুন্দর গরু কিন্তু একটাই রয়েছে। তো আপনারা যারা আগে আসবেন তারাই কিন্তু এটা বুকিং করতে পারবেন। আসাদ ভাই এখানে আমরা কাঁচা ঘাস দেখতে পাচ্ছি, কাটা রয়েছে। জি, এটা লিপিয়ার ঘাস। নেপিয়ার ঘাস। জি। আচ্ছা, এগুলো কি কিনে খাওয়াচ্ছেন না চাষ করে না, খাওয়াচ্ছেন? আমাদের ঘাসের জমি আছে, 20 বিঘা ঘাস গাড়া আছে। আচ্ছা, আমরা এগুলো কাঁচা ঘাসের পাশাপাশি গরুকে আর কি কি খাবার দিচ্ছেন? ওই ভুসি, হুম। খড়, তারপরে নালি, এগুলি। আচ্ছা, একদম স্বাভাবিক যে খাবার জি, সেগুলো দিচ্ছেন। স্বাভাবিক। আচ্ছা, আমরা বাইরে দেখতে পেলাম যে বড় বড় ঢামের মতো কি মানে আপনারা রেখেছেন, এটার ভিতরে এগুলো কি? প্লাস্টিকের ডোল, এর ভিতরে আমরা ওই যে ভুট্টা সাইলেজ বানায় গরুর জন্য রেখে দিছি। এগুলো শুধু আমরা ওই বৃষ্টি বাদলের দিনে দেখা যায় যে ঘাস কাটতে পারে না লোকজন, তখন আমরা এই সাইলেজগুলো গরুকে খাওয়াই। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম যে অনেকগুলো রয়েছে, এগুলো সাইলেজ আপনারা বৃষ্টি বাদলের দিনের জন্য সংরক্ষণ করেছেন। জি 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 জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি আপনাদের মতিন এগ্রো থেকে যারা কুরবানির জন্য গরু সংগ্রহ করবে একটা সুস্থ সবল গরু পাবে নাকি? সুস্থ সবল ইনশাল্লাহ। একবার নিলে আরেকবার আসতে হবে এই ফার্মে। আসলে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু দেখলাম। তো কেউ যদি আসন্ন কুরবানির জন্য আপনাদের ফার্ম থেকে এই গরুগুলো বুকিং করতে চায় কিভাবে বুকিং করতে পারবে? এটা 25% টাকা বুকিং দিলে হবে। 25%? জি। গরু এসে দেখে দরদাম করে ওজন করবে, তারপর 25% টাকা আপনাদেরকে দিয়ে যাবে। জি। আর বাদ বাকি টাকাটা? বাদ বাকি টাকা গরু ডেলিভারি দেওয়ার সময় বাকি টাকা পরিশোধ করবে। আচ্ছা, আসাদ ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনাদের ফার্মে সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। জি, আলহামদুলিল্লাহ।